আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো চ্যাট জিপিটি নিয়ে। তো আপনারা অলরেডি সকলেই জানেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলকেও যে হুমকির মুখে ফেলে দিয়েছে, তার নাম হচ্ছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি ওপেন এআই এর একটি নতুন এআই, যেই এআই এর মাধ্যমে আপনারা মোটামুটি বিভিন্ন রকমের কাজ করতে পারবেন এবং এই এআই অলরেডি যে পর্যায়ে এগোচ্ছে, হয়তো বা ভবিষ্যৎ বিশ্বে আমাদের অনেক জবকে এই এআই রিপ্লেস করে ফেলবে। যেমন আপনি আপনার কন্টেন্ট রাইটিং করতে পারবেন, আপনি কোনো কবির স্টাইলে কবিতা লিখে নিতে পারবেন, অথবা যে কোনো বিষয়ে যদি আপনার ইনফরমেশন প্রয়োজন হয় সেটা আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। যেমন আমি এই কন্টেন্ট তৈরি করতেছি, আমি চাইলে চ্যাট জিপিটিকে কিন্তু জিজ্ঞেস করতে পারি যে আমি এই ভিডিওর জন্য কি টাইটেল দিতে পারি, বা কি ডিসক্রিপশন দিতে পারি, কি ট্যাগ দিতে পারি, কিভাবে ভিডিওটা তৈরি করলে বেশি রিচ হবে। তো এই সংক্রান্ত আরো বিভিন্ন রকমের কাজ কিন্তু আমরা চ্যাট জিপিটি থেকে করতে পারি। তো এই চ্যাট জিপিটি কিন্তু আমরা সচরাচর যখন থেকে লঞ্চ হয়েছে, আমরা শুধুমাত্র গুগলে সার্চ করেই ব্যবহার করতে হয়। গুগলে গিয়ে চ্যাট জিপিটি সার্চ করলে তারপরে বের হলে আমরা কিন্তু চ্যাট জিপিটি ইউজ করতে পারি, ফ্রি ভার্সনটা। যদিও চ্যাট জিপিটির এখন পেইড ভার্সন আছে এবং ম্যাক্স পেইড ভার্সনও রয়েছে, যেটাতে আপনার একদম রিয়েল টাইম যে ইনফরমেশন সেগুলো দিয়ে থাকে চ্যাট জিপিটি। কিন্তু এই চ্যাট জিপিটির ব্যবহারের আমি দুইটি ট্রিক্স আমি আপনাদের শেখাবো, যার মাধ্যমে চ্যাট জিপিটি ইউজ করা আরো সহজ হয়ে উঠবে। একটি ট্রিক্স হচ্ছে, আপনি মোবাইলে যে কিবোর্ড ইউজ করেন, সরাসরি সেই কিবোর্ড থেকেই চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি কাউকে কোনো মেসেজ লিখতেছেন, বা এমন কোনো মেসেজ বা এমন কোনো স্ট্যাটাস লিখতে চাচ্ছেন যেটা আপনি চ্যাট জিপিটির মাধ্যমে লিখতে চাচ্ছেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গুগলের হেল্প নিতে হয়। অর্থাৎ গুগলে গিয়ে চ্যাট জিপিটি সার্চ করে তারপরে কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করতে হয়। কিন্তু এখন আপনি সরাসরি আপনার মোবাইলে কিবোর্ড থেকেই কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফটের একটি নিজস্ব কিবোর্ড আছে, যে কিবোর্ডের নাম হচ্ছে সুইফট কিবোর্ড। এই কিবোর্ডের থেকে আপনি সরাসরি বিং এবং চ্যাট জিপিটির অ্যাক্সেস পাবেন, যার মাধ্যমে আপনারা সরাসরি কাউকে মেসেজ লিখতে গেলে, অথবা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপনি যদি কোনো পোস্ট করতে চান বা স্ট্যাটাস লিখতে চান, চ্যাট জিপিটির ব্যবহারে আপনি সুন্দর করে সেই পোস্টটি লিখে নিতে পারবেন। এবং এছাড়াও বিভিন্ন তথ্য আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে সংগ্রহ করে কিন্তু সেটা ওখানে উপস্থাপন করতে পারবেন। এছাড়াও কিন্তু জনপ্রিয় একটি আপনার সোশ্যাল সাইট রয়েছে, যেটা হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রাম। টেলিগ্রামেও কিন্তু আপনারা জানেন বিভিন্ন রকমের বোট রয়েছে। তো ঠিক সেই রকমই চ্যাট জিপিটিরও কিন্তু টেলিগ্রামে দুইটি বোট রয়েছে। একটা হচ্ছে চ্যাট জিপিটি 3.5 এবং একটি হচ্ছে টক টু এআই। তো এই দুটি বোটের মাধ্যমে, এই দুটি বোট কিন্তু চ্যাট জিপিটির। তো এখান থেকেও আপনারা চ্যাট জিপিটির ফুল অ্যাক্সেস পাবেন এবং আপনার চ্যাট জিপিটির যে সঠিক ব্যবহার গুগলে গিয়ে যেভাবে করেন, যে কোনো তথ্য বা যে কোনো কমান্ড করে আপনারা যে অ্যান্সারগুলো নেন, এখানে টেলিগ্রাম থেকেও খুব সহজেই নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার সময় অনেক বেঁচে যাবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে না, আবার ঢুকতে হবে না। সরাসরি টেলিগ্রাম থেকে অথবা সরাসরি কিবোর্ড থেকে কিন্তু আপনারা চ্যাট জিপিটির অ্যাক্সেস পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনার কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো দেরি না করে চলুন তাহলে আমি আপনাদের মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখাই কিভাবে এর ব্যবহার করবেন। তো কিবোর্ডের মাধ্যমে চ্যাট জিপিটি ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে মাইক্রোসফট সুইফট কিবোর্ড। তো এখানে জাস্ট SWI সুইফট কিবোর্ড লিখে সার্চ দিলেই কিন্তু চলে আসবে। এই যে দেখুন, মাইক্রোসফট সুইফট কিবোর্ড। তো অলরেডি আমার ইনস্টল দেওয়া আছে, যার কারণে আমি ইনস্টল দেওয়া দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লং হবে। এবং ইনস্টল দেওয়ার পরে যে সেটিংসগুলো তারা অ্যালাউ করতে বলবে, আপনারা অ্যালাউ করে দিবেন। আহামরি কঠিন বিষয় না। তো তারপরেও যদি আপনারা আছে, ধরেন যে নর্মালি অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আপনার গুগল জিবোর্ডটা, যেমন আমার জিবোর্ড কিন্তু অলরেডি সেট আপ করা আছে, জিবোর্ডটা দেওয়া থাকে। তো আপনারা এখান থেকে মাইক্রোসফট সুইফট কিবোর্ড সিলেক্ট করে দিবেন। আর এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট প্রয়োজন করবে। যেমন আমার দেওয়া আছে jahid_joypurhat@hotmail.com। তো এই hotmail.com এর একটা ইমেল কিন্তু আপনার প্রয়োজন মাইক্রোসফটের, সেটা এখানে লগ ইন করতে হবে। তারপরে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ ইম্পোর্ট করতে পারবেন, তারপরে থিমস সেট করতে পারবেন আপনার যেরকম থিমস প্রয়োজন, তারপর টাইপিং, ইমোজি, রিচ ইনপুট, এই সকল সেটিংস আপনারা, যে ভয়েস টাইপিং, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। এই যে কিবোর্ড লেআউট, এগুলো আপনার যা প্রয়োজন আর কি, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, আপনি কিবোর্ডটা কাস্টমাইজ করতে পারবেন। যদি আপনারা কোনোভাবে আপনার কিবোর্ড সেট আপ করা আছে গুগল,
সেটা যদি আপনারা সেট আপ করতে মানে এই মাইক্রোসফট কিবোর্ডে আর কি সেট আপ করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা জাস্ট সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে জাস্ট কিবোর্ড লিখবেন, তাহলেই আসবে। যেমন অলরেডি কিন্তু আমার মাইক্রোসফটের যে কিবোর্ডটা সেটা চলে আসছে। তো তারপরে আমি এখানে জাস্ট কিবোর্ড লিখবো, দেখেন। তো এই যে কিবোর্ড লোকেশন, কিবোর্ড ইনপুট মেথড, তো এখানে দেখেন ম্যানেজ কিবোর্ড, অ্যাভেলেবল কিবোর্ড, এখানে কিবোর্ড লোকেশনে যদি যাই, এখান থেকে কিন্তু দেখুন আমি কারেন্ট কিবোর্ড মানে দেখাচ্ছে এরা। এখান থেকে আমি কিন্তু চাইলে আমার যে দুইটি কিবোর্ড আছে আমি সুইচ করতে পারবো। যেমন আমি এখন যদি জি বোর্ডে সুইচ করি, দেখুন আমার এখানে কিন্তু অলরেডি জি বোর্ড চলে আসছে। এবং আমি যদি এখান থেকে আবার মাইক্রোসফট সুইচ সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। তো এখন আপনি এই চ্যাট জিপিটি এখানে কিভাবে ব্যবহার করবেন। তো আমি সে ধরেন যে আমি কোথাও ফেসবুকে একটা পোস্ট লিখবো, তো আমি যদি এখানে আমি কিন্তু চ্যাট জিপিটিতে কিন্তু বাংলাতেও কমান্ড করতে পারবো, ইংরেজিতেও পারবো, আমার যে ভাষাতে প্রয়োজন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিবোর্ডের মতো সকল ইন্টারফেস এখানে রয়েছে। যেমন এখান থেকে আমি ট্রান্সলেট করতে পারবো, তারপরে এখানে কিবোর্ডের বিস্তারিত তথ্য জানতে পারবো, তারপরে এখানে কপি পেস্ট, এখানে স্টিকার, এখানে হচ্ছে জিপ, আর এখানে হচ্ছে কিবোর্ডের আরো অন্যান্য ফাংশন, এবং এখানে ভয়েস টাইপিং। এখানে গুগলের ভয়েস টাইপিং সিস্টেম রয়েছে। এই কিবোর্ডের আমার এটাই সবচেয়ে খারাপ লেগেছে যে আপনার গুগলের ভয়েস টাইপিং সিস্টেম, এবং ক্লিক করে আপনার কিবোর্ডে যেমন এখানে সহজে ক্লিক করে আমরা ভয়েস টাইপিং করতে পারি, এই ক্ষেত্রে এটাতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আপনি বাংলাতে ভয়েস টাইপিং করতে পারবেন না, অর্থাৎ আপনার যে কোনো কমান্ড লিখেই আপনার করতে হচ্ছে। এখানে আপনার বিংয়ে যেতে হবে। বিংয়ে গিয়ে আপনারা দেখুন যে কোনো বিষয়ে আপনি সার্চ করে সরাসরি গুগলের যেমন জিবোর্ডে যেমন সার্চ করে যে কোনো তথ্য নেওয়া যেত, ঠিক সেরকম বিং থেকে নিতে পারবেন। এখানে আপনার যে টপিক, সার্চের টপিকটা আপনি টোন সেট করতে পারবেন। আর এখান থেকে চ্যাটে গিয়ে সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটির যে ইন্টারফেসটা ওটা অলরেডি কিন্তু চলে আসছে। এখান থেকে আপনারা যে কোনো আপনারা তথ্য সংগ্রহ করতে পারবেন চ্যাট জিপিটির মাধ্যমে। তো নেটের স্পিডের কারণে হয়তো বা একটু স্লো হচ্ছে, এখনো আসে নাই। তো আমরা আরেকবার কেটে দিয়ে নতুন করে ট্রাই করি। তো এখানে আপনারা যখনই চ্যাট জিপিটির যে চ্যাট অপশনটি থেকে যাবেন, তারপরে কিন্তু এরকম অপশন আসবে। এখানে আপনারা দেখুন তারা কিন্তু অলরেডি কিছু কোশ্চিন রেখে দিয়েছে, যেগুলো আপনার মনে অলরেডি থাকতে পারে। তো সেই কোশ্চিনগুলো আপনি যদি করেন তাহলে কোশ্চিনের অ্যান্সার দিয়ে দিবে। এখানে আপনি অ্যান্সারগুলো আসলে কিরকম চাচ্ছেন, ব্যালেন্সড অ্যান্সার চাচ্ছেন, নাকি একটু বেশি ক্রিয়েটিভ অ্যান্সার চাচ্ছেন, নাকি প্রিসিয়াস টাইপের কোনো অ্যান্সার চাচ্ছেন। তো এখানে আপনি তিনটি মুড সিলেক্ট করতে পারবেন। তো আমি মোর ক্রিয়েটিভে যাব, তাহলে আমি আরো অ্যাকুরেট এবং আরো ক্রিয়েটিভ অ্যান্সার পাবো। তো এখানে বলছে হাউ ডাজ বিং ইউজ এআই, অথবা হোয়াট এলস ক্যান বিং ডু, হোয়াট ইজ দ্য লেটেস্ট নিউজ ইন টেক। আমি যদি যেহেতু আমি টেকি পারসন, আমি যদি টেক নিউজ জানতে চাই, আমি জাস্ট এখানে গুগলে যেমন সার্চ করি সেরকম কিন্তু এই টেক নিউজটা আমি জাস্ট এখানে বলা মাত্রই কিন্তু তারা দিয়ে দিচ্ছে। এবং এই নিউজটা আমি চাইলে কিন্তু আমার ফেসবুক পেজে আমি কিন্তু শেয়ার করতে পারি। তো এখন তারা কিন্তু আপনারা গুগলে দেখছেন যে যখনই চ্যাট জিপিটিতে আপনি কমান্ড করবেন তো টাইপিংটা তারা দেখায়। তো এখানে আপনার ওইভাবেই কিন্তু টাইপিংটা দেখাবে যখনই আপনি ক্রিয়েটিভে যাবেন, এবং ক্রিয়েটিভ ছাড়া অপশনে গেলে এইভাবে টাইপিংটা দেখাবে না। তো আজকের টেক নিউজ যা কিছু আছে এখানে কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি। তো এছাড়াও যদি আমি পার্সোনালাইজ কোনো কোশ্চিন করি যে আমাকে এই জিনিসটা সাজেস্ট করো বা আমার এটা প্রয়োজন, সেটাও কিন্তু তারা খুব ভালোভাবে করবে। তো অলরেডি দেখুন নিউজ কিন্তু তারা অলরেডি দিয়ে দিচ্ছে। এবং এই যেমন ক্রিপ্টোকারেন্সি ইদার লেফট মোর দেন 5%, তারপরে অ্যামাজন ক্র্যাঙ্ক আপ এআই, যাই হোক কম্পিটিশন এগেনস্ট মাইক্রোসফট গুগল উইথ নিউ ক্লাউড টুল। তো এরকম কিছু নিউজ কিন্তু তারা দিয়ে দিচ্ছে। যেমন তারা আরো কিছু কোশ্চিন দিয়ে দিচ্ছে, যেমন গুগল অ্যাসিস্ট্যান্টে থাকে। তো এখানে যদি আমি একে জিজ্ঞেস করি, আমি যদি বলি যে আমাকে কিছু টেক ইউটিউব চ্যানেলের নাম সাজেস্ট করো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু তারা কিন্তু সাজেস্ট করতেছে লেখা। এগুলো কিবোর্ড থেকে আপনার অন করতে হবে, আমার অন করা আছে বিধায় কিন্তু তারা সাজেস্ট করতেছে। ধরেন যে আপনি টেক একটা ইউটিউব চ্যানেল খুলবেন, আপনি চাচ্ছেন যে কিছু টেক ইউটিউব চ্যানেলের নাম আপনাকে সাজেস্ট করবে। ব্যাস দেখুন আমাকে কিন্তু তারা এখন
সুন্দর সুন্দর কিছু টেক ইউটিউব চ্যানেলের নেম দিবে যেগুলো অলরেডি এক্সিস্ট করে না। আপনি চাইলে এই নামগুলো দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো আপনারা দেখুন অলরেডি কিন্তু তারা দিয়ে দিচ্ছে, জেনারেট করতেছে। দেখুন সুন্দর সুন্দর কিন্তু নাম দিয়ে দিচ্ছে তারা অলরেডি, এবং সিরিয়াল নাম্বার সিস্টেমে একবারে দিয়ে দিচ্ছে। দেখুন তো আপনার কমান্ড অনুযায়ী আসলে এরা অ্যান্সার দিয়ে দিবে। তো আপনি চাইলে এখন এই যে কিবোর্ড থেকে এই লেখাগুলো আপনি চাইলে, যেমন এটা সিলেক্ট অল করলাম, কপি করলাম, বা এটা ক্রস করে দিলাম, ব্যাস এখানে তো আছে, আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। যেমন এটা আমি এখনই লিখে নিলাম, এই যে দেখুন একদম শর্টকাটে কিন্তু আমি কাজটা করতে পারলাম। এছাড়াও আপনি টেলিগ্রামে গিয়ে, এই যে আমি টেলিগ্রামে যাই, তো টেলিগ্রামে আপনি যে বোর্ডটা পাবেন, সর্বপ্রথম টেলিগ্রাম নিজেই রিকমেন্ড করছিল আমাকে। তো এখানে দেখুন এটার নাম হচ্ছে, এটা সার্চ দিয়ে বের করতে হয়। আর একটা হচ্ছে PALK, এই যে টক টু এআই, আবার আর একটা আছে টক টু হার। এই বোর্ডটাও আপনার চ্যাট জিপিটির। তো এখানে আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, কমান্ড করবেন, কমান্ডের অ্যান্সার দিয়ে দিবে, এবং একটা পর্যায়ের পর আপনাকে আর ফ্রিতে কোনো কমান্ড করতে দিবে না। তো তারপরে বলবে প্লিজ ইউজ ইউর ভয়েস টু সেন্ড কমান্ড, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ টেক্সট কমান্ড প্লিজ আপগ্রেড। মানে টেক্সট কমান্ড করতে চাইলে আপনাকে আপনার সাবস্ক্রিপশন নিতে হবে, এছাড়া আপনি কিন্তু ভয়েস কমান্ড করতে পারবেন। আর এছাড়া চ্যাট জিপিটি 4 রয়েছে, 3.5 রয়েছে, এখানে আপনি গিয়ে কমান্ড করতে পারেন রাইট। তো দেখুন আমি তাকে একটা সামারি লিখতে বলছি, কিন্তু কি বলছে এখানে, প্লিজ ওয়েট এ মোমেন্ট হুইল দ্য চ্যাটবট রেসপন্স, অর্থাৎ সে এখন সামারিটা লিখতেছে। দেখুন এখন কিন্তু বাংলাদেশ সম্পর্কে একটা সুন্দর করে সামারি শর্টকাটে কিন্তু লিখে দিচ্ছে, যেটা আপনি নিজে লিখতে গেলে এত সুন্দর করে গুছিয়ে হয়তো লিখতে পারবেন না। তো এইরকম বিভিন্ন রকমের কমান্ড কিন্তু এখান থেকে করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার ল্যাপটপ কম্পিউটারে যে বিং সার্চ অপশনটি রয়েছে, সেটা থেকেও কিন্তু আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আশা করছি আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।